আচ্ছা, তোমরা তো অনেকভাবেই পাস্তা বানিয়ে খেয়েছো, কখনো কি চিড়া দিয়ে পাস্তা বানিয়ে খেয়েছো? একবার এইভাবে বানিয়ে দেখো, দারুণ হয় খেতে। এর জন্য প্রথমে জলটা গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিড়া, সাথে হাফ কাপ পরিমাণ সুজি, সাথে পরিমাণ অনুযায়ী লবণ আর অল্প সামান্য পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে তৈরি করে নিচ্ছি একটা মশলা। তার জন্য লাগছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর গোটা জিরে আর লবণ আর শুকনো লঙ্কা। জল দিয়ে ভালোভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। এদিকে ডোটা কিন্তু একদম ভালোভাবে মেখে নিয়েছি, তারপর এইভাবে কাঁচি দিয়ে কেটে নিয়েছি, তাহলেই তৈরি হয়ে যাবে এই পাস্তা, যা ভীষণ ভালো লাগে খেতে। এবার একটি ঝাড়ির মধ্যে রেখে জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে, তাহলে এই পাস্তাগুলো তৈরি হয়ে যাবে। এই পাস্তা একবার বানিয়ে 1 সপ্তাহ অবধি স্টোর করেও খাওয়া যাবে। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি, তাতে অল্প সামান্য পরিমাণ বাটার গরম করে তার মধ্যে এই বেটে রাখা মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এতে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে ফুটতে দেব। ততক্ষণে পাস্তাগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এই পাস্তা ওই মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আজ আমি তৈরি করে নিচ্ছি চিলি পাস্তা। তোমরা কিন্তু যে কোনোভাবে এই পাস্তা তৈরি করে খেতে পারো। 1 মিনিট রান্না করে ওপর থেকে বিট লবণ আর ধনেপাতা কুচি ছড়িয়ে নিচ্ছি। আমার তো এটা ভীষণ ভালো লেগেছে, তবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।